নমস্কার, এমএস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি সোমা, কাকিমার সহকর্মী। আজকে আবার চলে আসি কাকিমার রান্নাঘরে। তো আজকে কাকিমা দেখি কাকিমার রান্নাঘরে কাকিমা আজকে কি বানায়। তো কাকিমা আজকে আমি বানাবো ফুলকপির সবজি। আচ্ছা, ফুলকপিটা বানাবো। ফুলকপি তো সবাই পারো বানাইতে, আমি আজকে একটু অন্যরকম করে বানাবো। তোমরা দেখবে আমি কিভাবে বানাবো, তারপরে তোমরা বাড়িতেও বানাবে আর আমাদের কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। কাকিমা ফুলকপিটা আমি কি করে কিভাবে বানায় বানাচ্ছি তোমরা দেখো, আর আমি কি কি দিব সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তাহলে দেখতে থাকো বন্ধুরা, হ্যাঁ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কিন্তু বন্ধুরা ভিডিওটা। তো দেখো আমি কি কি আজকের রেসিপিতে আমার কি কি লাগবে তোমরা দেখো। এখানে আমি জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি মাপ মতন নিয়ে নিছি। তোমরা যেটুকু সবজি সেই হিসাবেই নেবে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, আমি ঘর থেকে আগের থেকে বেটে নিয়েছি। বেসন, হলুদ, লবণ, আর টমেটো সস, আর ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো, আর এখানে গোটা জিরা, আর গুঁড়া গরম মশলা, আর তেল তো লাগবেই। তেল তো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে থাকি, আমরা তোমরা দেখো, দেখতে থাকি, চলো। কাকিমা তো আমি গরম জল বসিয়ে দিচ্ছি, উনানটা ধরে গেছে। আর গরম জলটা যতক্ষণ হবে আমরা সবজিটা কেটে নিচ্ছি। শীতের সন্ধ্যে আগুন তাপাতে দারুণ লাগে চুলার সামনে। কেটে নিচ্ছি। চলো আমি তোমাকে সাহায্য করে দিই, কাকিমাকে একটু সাহায্য করে দিই আমি। সুন্দর শীতের সবজি ফুলকপি, আমার তো দারুণ লাগে ফুলকপি খাইতে। শীতের সবজি কিন্তু 12 মাসই পাওয়া যায় এখন। ওই সাইজে না, ঠিক আছে। একদম ছোট না একদম বড় না, ঠিক আছে। দাঁড়াও, তো আমি এখন ফুলকপি কেটে নিয়েছি আর ধোয়া, কিন্তু এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ হলুদ। এরকম করে ঢাকা ঢাকায় মাখাইয়া এবার আমি দিয়ে দেবো গরম জল। দেখো জল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল গরম। এটা এখন আমি 10 মিনিট ঢেকে রাখবো। এবার আমি আলু কেটে নিচ্ছি, নতুন আলু না, কাট থেকে ফাইটে যায় না। এরকম করে আলু কেটে নিচ্ছি। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি যে হলুদ লবণ দিয়ে গরম জল দিয়ে যে ভিজে রাখছিলাম, এটা এখন আমি ছেঁকে নিব। এবার আমি ছেঁকে নিচ্ছি। দাও দাও, ঢালো ঢালো। এখানে বসে দাঁড়াও। তো এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, হ্যাঁ হলুদ দিব। এবার দিব লবণ। এবার দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার দিব বেসন, 3 চামচ বেসন দিলাম। এবার আমি এটা খুব সুন্দর করে এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখবো। আচ্ছা, একটু গরম জল আর হলুদ লবণ দিয়ে যদি তুমি কপিটা ভিজে রাখো, পোকা থাকলে পরে সে পোকা চলে যায়, পোকাটা বেরিয়ে যায়। হ্যাঁ, অনেক ফুলকপিতে কিন্তু পোকা হয়। মাখা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল।
তেল গরম হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। লবণও দিব না, হলুদও দিব না, এমনি ভাজবো আমি। টমেটোটা তাই? টমেটো তাই। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে। এবার আমি আবার দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ফুলকপি আলু ভেজে নেব। আমি তো বেসন দিলাম, তোমরা চাইলে ময়দাও দিতে পারবা। হলুদ লবণের সঙ্গে একটু বেসন, আর একবারে নাড়তেই থাকবা। আমাদের ভিডিও তোমরা বেশি বেশি করে দেখবে, আর আর বেশি লাইক বেশি করে করবে, কমেন্টও করবে, আর সবাই আমাদের পাশে থাকবে, বেশি বেশি করে সাবস্ক্রাইবও করবে। আমি আরো ভালো ভালো রান্না তোমাদের দেখাবো। আগুনটা বেশি হবে, আগুনটা বেশি হবে। আচ্ছা, যতক্ষণ সুন্দর ভাজা ভাজা না হবে ততক্ষণ নাড়তেই থাকবে। তার একটু বেসন ধোয়াতে না লাগে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পড়ে গেল একটা। কাকিমা কড়াই ধুচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা। গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। আগুনটা খেয়ে জ্বলছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা। একটু জল দাও। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার দিচ্ছি লবণ। লবণ বেশি দিব না, কপিতে লবণ দেওয়া আছে, অল্প দিব, 1 চামচ দিলাম। আর 1/2 চামচ হলুদ। শীতের সন্ধ্যায় চুলায় বসে রান্না করতে কিন্তু ভালোই লাগে, বেশ চারপাশে গরম গরম একটা উষ্ণ থাকে, তাই না কাকিমা? তোমার মন দিয়ে শিখছো রান্না। মন দিয়ে দেখতেছি আমি, কারণ হচ্ছে আমার ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে বলে লাভ নেই। ফুলকপি আমাকে যেভাবে রান্না করে দাও সেভাবেই ভালো লাগে। তার মধ্যে নতুন ভাবে বানাচ্ছে কাকিমা, তো একটু শিখি, আমিও ঘরে ট্রাই করব।
মশলার কালারটা সুন্দর আসছে, দেখো কি সুন্দর আসছে। মশলাটা কষে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা কপিটা। মশলাটা সুন্দর করে মিশিয়ে তারপরে আমি অল্প জল দিয়ে ঢেকে দিব। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর 5 মিনিট কাকিমা একটু কষাবে। এবার 5 মিনিট ঢেকে দেবো। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ। এবার আমি আর 5 মিনিট ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজি আমার একদম রেডি। কি সুন্দর সেই সুন্দর, দেখো সবজি একদম রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা তোমাদের বলতে ভুলে গেছিলাম আর আনতেও ভুলে গেছি আমি, ওই জন্য আমাদের ছাদ বাগান থেকে আমি তুলে দিলাম। ধনেপাতা দিয়ে দিচ্ছি। সুন্দর সেন্ট বের হচ্ছে। ধনেপাতাগুলো খুব সেন্ট। তার সাথে দিয়ে দিব গরম মশলা। এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। একদম সব সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর দারুণ সেন্ট বের হচ্ছে কিন্তু কাকিমা। তো সবজি আমার রেডি। নাও হাতা দিয়ে উঠাবা বললা তো। আমি আগে নামাই। আচ্ছা তো সবজি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাকিমার ফুলকপি রেসিপি একদম রেডি। ঠিক আছে, নতুন ভাবে বানালো, দেখতেও ভালো লাগতেছে, বেশ সুন্দর, খেতেও বেশ এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও ভালো লাগবে। তাহলে তোমরা বাড়িতে একবার ট্রাই করো এইভাবে, তাই তো কাকিমা? হ্যাঁ, আর তোমরা এরকম বাড়িতে অবশ্যই বানাবে। আর আমাদের একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আমাদের। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এরপরে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে টাটা। টাটা।